ইসরায়েলে হামাসের রকেট হামলা। ফিলিস্তিন গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়ছে হামাস। ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়, এতে 3 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনদের উপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হার্টজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 3 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1144 জনের মতো নিহত হয়েছে। জিম্মি করা হয়েছে 2 শতাধিক ব্যক্তিকে, যার মধ্যে কয়েকজন ছেড়ে দিয়েছে হামাস। এর জবাবে গাজায় সেদিন থেকে হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিন নিহত হয়েছে। আহত হয়েছেন 1,14,638 জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ে হিসাব নিহত ব্যক্তির সংখ্যায় 61,700। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন। গাজার প্রতি ইসরায়েলের এই বর্বর হামলা দেখে গাজা গণহত্যা বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তারা গাজার বর্বর হামলা এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে নিন্দা জানিয়েছেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছেন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। এই সমাবেশে 300-র বেশি সংগঠন সমর্থন জানায়। উপস্থিত বিক্ষোভকারীরা 3 নম্বর স্ট্রিট, NW ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউ। পরে তারা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে। এ সময় ফিলিস্তিনি এক কর্মীর সেই মিছিলে অংশগ্রহণ দেখা যায়। এদিকে মরক্কোয় গাজা ইসরায়েলের চলমান বর্বরতার বিরুদ্ধে মরক্কোয় ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল রোববার হাজারো বিক্ষোভকারী মরক্কোর রাস্তায় নেমে আসেন। গাজা ইসরায়েলি যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন। বিগত কয়েক মাসের মধ্যে মরক্কোয় সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হয় গতকাল। এদিন দেশটির রাজধানীর রাবাতে বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের ঢল নামে। বিক্ষোভকারীরা ইসরায়েলি পতাকা পদদলিত করেন। তারা ইসরায়েলি হামলায় নিহত হামাস নেতাদের ব্যানার বহন করেন। এছাড়া তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনদের ছবির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি যুক্ত করে বানানো ক্ষোভের পোস্টারও বহন করেন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ গাজা ইসরায়েলি হামলায় সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাছাড়া গাজা পুনর্গঠনের জন্য উপত্যকাটি থেকে ফিলিস্তিনদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব দেশগুলো এই পরিকল্পনায় নিন্দা জানিয়েছে। অধিকার গোষ্ঠীগুলো এক জাতিগত নির্মূলের পরিকল্পনা বলে অভিহিত করেছে। এদিকে তুরস্কে গতকাল রোববার রাজধানী আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় তারা জর্ডান নদীর তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন চাই, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, ইসরায়েলের দখলদারি নিপাত যাক ইত্যাদি স্লোগান দিয়েছেন। এদিকে ফিলিস্তিন ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি এলাকায় বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। ঢাকা সহ ঢাকার আশেপাশের বিভিন্ন জেলায় রোববার থেকে সোমবার বেলা 11টা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল চলে। বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই মিছিলে অংশ নেয়। সাধারণ জনতাও এই মিছিল থেকে পিছু পা হয়নি। বিক্ষোভে ছাত্র জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার জন্য আহ্বান জানান। এই সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, 1 2 3 4, ইসরায়েল নো মোর সহ নানান স্লোগান দেন। এছাড়াও সারা দেশে একই দাবিতে কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ। গাজা ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ফিলিস্তিন বিভিন্ন দেশের এই ধর্মঘট পালন দেখে গাজা ইসরায়েল বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ সোমবার ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো রোববার এক বিবৃতিতে এই ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, এই ধর্মঘট যেন একটি বৈশ্বিক প্রতিবাদে পরিণত হয়, যেখানে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অপরাধ, বেসামরিক মানুষ হত্যা সহ চলমান দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া যায়।
বিশেষ করে নারী ও শিশুসহ নিরীহ ফিলিস্তিনদের হত্যাকাণ্ড এবং ঘরবাড়ি ধ্বংস করে বাস্তুচ্যুত করার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সামনে আনতে হবে। ইসরায়েলের আগ্রাসন থামাতে স্থানীয় ও আন্তর্জাতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনদের ওপর চলমান অপরাধের জন্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা জরুরি।